টাটকা একজন বিড়িখোরকে আমি দেখলাম 3 দিন থেকে বিড়ি খায় না। চা খেতে বসে একজন মুসল্লি ডাক দিয়ে বলছে, কি রে বিড়ি খাও না কে? আমিও একটু ধরে বসলাম, সত্য করে বলে তো দেখি, তোমার চাইতে এলাকাতে বিড়ি মনে হয় আর কেউ খায় না। মানে একবারে অরিজিনাল বিড়ি খোর কি নেই? হ্যাঁ, এমনও এখানে যুবক আছে প্রেমিকার ছ্যাঁকায় পড়ে 57টা সিগারেট খায়, সেঞ্চুরি করে ফেলে। তখন না কে? হ্যাঁ, এমনও এখানে যুবক বসে আছে প্রেমিকার ছ্যাঁকায় 57কে হাফ সেঞ্চুরি করতে করতে ফুল সেনও চুরি করে ফেলে। আছে না নেই? আমাদের এলাকায় এক বিড়ি খোর এইভাবে 3 দিন থেকে বিড়ি খায় না। মনে বড় কষ্ট, ঝিমঝিম ভাব, মনে হয় কবরের টেনশন বেশি হয়ে গেলে যা হয়। এলাকার মানুষজন ধরে বলল, কি ব্যাপার বিড়ি খাও না কেন, দেখা যায় না? আল্লাহর বান্দা মুচকি একটা হাসি দিয়ে বলল, আমারও ঈমান আছে। ওরে শয়তান, ঈমান আছে? বলে আমারও ঈমান আছে। ঈমান কি, পরিচয় দাও। এই চাচা কোনে যান? আহা হা, দাদা ভাই এগুলো করলে তো হবে না, আমি জানি রাত বেশি হয়ে গেলে 12টা পার হয়ে গেছে। কি শেষ করে দেব? হ্যাঁ, তাহলে উঠাউঠি করা যাবে না। আরে ভাই আমাকে তো শুরুই করতে দেন নাই। ও বলছে আমি বিড়ি না খেলে কি হবে, 3 দিন থেকে আমারও ঈমান আছে। আমরা বললাম, ভাই ঈমানের একটু যদি ব্যাখ্যা দিতেন, আমি তো ওয়াজ মাহফিলে কথা বলি, আমি এখান থেকে কিছু শিক্ষা নিয়ে গিয়ে মানুষগুলোকে উপহার দেব। বলে, হুজুর আমার ঈমানের পাওয়ার হলো এমন, যখন এলাকাতে কোনো মানুষ মারা যায় তখন আমাকে ফেরেশতারা এসে বলে, বিড়ি খাইস না, মরা লাগবে। কারণ আমারও মরণের ভয় আছে। আপনারা যে ওয়াজে বলেন মরা লাগবেই, মাস্ট বি, আমি জানি মরা লাগবেই। এই কারণে আমি 3 দিন থেকে বিড়ি খাই না। আমি যখনই দেখলাম আমার চাইতে বয়সে ছোট আব্দুল্লাহ মারা গেল, আজকেও আমার গ্রামে একজন আমার বাবার চাইতে বয়স কম যুবক মানুষ মারা গেল, 2টা সন্তান রেখে, কোটি কোটি টাকার মালিক ক্যান্সার হয়ে মারা গেল। অথচ সে মামা আমার সম্পর্কে মামা হলো, ভাবতেও পারে না আমি এত অল্প বয়সে মারা যাব। বলেন তো দেখি, হায়াতের মালিক কে? মৌতের মালিক তিনি কে? বলে, হুজুর আমি বিড়ি খাই না, এই কারণে আমার ঈমান আছে। আমি 3 দিন থেকে দেখলাম, 3 দিন থেকে আমি বিড়ি না খাওয়ার কারণ হলো, যখন মানুষ মারা যায় তখন আমার কাছে ফেরেশতারা বলতে থাকে, বিড়ি খাস না, মরা লাগবে, মরা লাগবে। এই কথা যখন আমার অন্তরে বাধা দেয়, 3 দিন পর্যন্ত ঈমান ঠিক থাকে। 4 দিনের দিন বন্ধু বান্ধব কয়, এক টান মারি দেখ, কয় এক টান মারি দেখ। টান বুঝেন তো আপনারা? কয় এক টান মারি দেখ। হুজুর 4 দিনের দিন যখন এক টান মারি, 5 দিনের দিন মনে মনে চিন্তা করি 2টা খাইয়ে দেখি কিছু হবে না। শেষ পর্যায়ে হুজুর আবার নিশা যখন ধরে যায়, আমি তখন মনে মনে চিন্তা করি বিড়ি খেলেও নাকি ঈমান থাকে, কারণ হুজুরেরাই বলে শুকনা খাবারে ঈমান যায় না। শুকনা খাবারে ঈমান যায় না হুজুর, এটা মনে করেন যে এটা একটা হাউস, এটা খেলে পেট ক্লিয়ার থাকে, সব কিছু দূর হয়ে যায়, টেনশন বিবি যদি একটু জ্বালা যন্ত্রণাও করে, হুজুর টয়লেটে গিয়ে এটা খাইলে সব দূর হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ দেখছেন দাদা ভাই, সুবহানাল্লাহ কাছে। এজন্য আমি বলি আমার ক্লাস কিন্তু কঠিন ক্লাস, সবাইকে মনোযোগ থাকা লাগবে। আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো দেখি, আমি যেই কথা থেকে এত গভীরে ঢুকলাম, হে ইমানদার গণে, আপনি জানার পরও যদি বলেন না এটা হারাম, আমি জানি মানব না, সত্য করে বলেন তো দেখি, জানার পরে যারা মানবে না ডবল পাপের অধি, আরো জোরে। তাহলে আপনি জানার পরে যদি খান, আপনি ডবল পাপের অধিকারী হয়ে গেলেন। আমি এত গভীরে যেতে চাচ্ছি না। ইমানদারের পরিচয় তো এমনই হওয়া উচিত, ইমানদার তো এমনই হবে। এই যে আমার ভাইয়ের মতন, বিশেষ করে আমার সারোয়ার ভাই ভালো কাজের আঞ্জাম দিয়েছে, মানুষকে কোরআনের কথাগুলো শোনার ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন ডেকে বলেন, যখন কোনো ব্যক্তি ভালো কাজের আঞ্জাম দেয়, আর এখান থেকে যখন কোনো মানুষ ওয়াদা করে আমি আর বিড়ি খাবো না, আমি জর্দা দিয়ে হারাম কিছু খাবার খাবো না, যখন একজন ব্যক্তি যখন হেদায়েত হয়ে যাবে, বেনিফিট আমার সারোয়ার ভাই সহকারে এলাকার প্রত্যেকটা মানুষ পেয়ে যাবে, আর বিনিময় জান্নাত বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন ডেকে বলছেন তাহলে হাক্কা তুকাতিহি, হকের পথে চলা লাগবে। আমাদের দেশের বিশেষ করে যুবকদের ঈমান হলো ঠেলা ঠেলা ভাব, কথা কয় না, কি ভাব, ঠেলা ঠেলা সামনে, এই জোরে বলো, এই আরো জোরে, কি হসে, কয় যাবে রে, কথা হয় না। এই হলো যুবকদের ঈমানের ভাব। এখন বলবেন হুজুর এই ওয়াজ করতেছেন কে? সত্য করে বলেন তো দেখি, আমাদের দেশে মুসলমানের কালেমার পতাকা আজকে ওপেনে পোড়ানো হচ্ছে, আর আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা ওপেনে উড়ানো হচ্ছে। এইগুলো দাদাদের কাজ না, এগুলো হলো আমার যুবক ভাইদের কাজ। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি না? আর আস্তে কন, হ্যাঁ এই যুবক কথা ঠিক। সেই দিন আমার এক চাচা বয়সের দেখলাম ফেসবুক খুলতেই, কষ্ট হচ্ছে নাকি আপনার? এক চাচাকে দেখলাম কত সুন্দর করে দাড়ির ভিতরে ডিজাইন করেছে আর্জেন্টিনার। ওরে শয়তান, তুমি নবীর সুন্নাতের ভিতরে তুমি ডিজাইন করেছো আর্জেন্টিনার। ও মুসলমান, যেই দাড়ির ভিতরে আমার নবীজির সুন্নাত, যেই দাড়ি দেখলে মুরব্বি লাগে, সবাই তাকে সম্মান করে। রাস্তা দিয়ে যখন দাড়িওয়ালা মানুষ হেঁটে যায়, যুবকেরাও পর্যন্ত তাকে সালাম না দিয়ে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অথচ দেখলাম একজন অটোওয়ালা মুরব্বি চাচা বয়সের, দাড়ির ভিতরে আর্জেন্টিনা ডিজাইন মেরে খুব আনন্দতে মিডিয়ার সামনে বলছে আমি খুব গর্বিত। ও তো গর্বিত না, গর্ভবতী। এই কথা বলেন না কেন? আল্লাহ বলে পেটের ভিতরে কি আছে সব বের করব সময় মতো। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন ডেকে বলছেন যেই সুন্নাত আমি নবীর জন্য, আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য হয় না, যেই সুন্নাত মানুষ দেখানোর জন্য রাখো, মনে রাখিও কিয়ামতের মাঠে ওই শয়তানের সাথেই তোমার হাসর নাসর হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, আপনার যদি ডিজাইন যদি মেসির সাথে হয়, কিয়ামত কার সাথে হবে? বলেন বলেন। যার গেঞ্জি হবে নেইমারের সাথে, ইনজুরি প্লেয়ার, কত কর আই রে ইনজুরি হচ্ছে, আল্লাহ এমন করে মারটা দেশে। একজন মহিলা করছে, কয় ওই 10টা বিয়ে করলো সমস্যা নেই, আমি ওয়াক একবার হলো জীবনে চাই। আমি মনে মনে চিন্তা করলাম তোর কপালে ঝাঁটার বাড়ি দিবার চাই রে, এ কথা কর না কেরে বা? আমি গোলাম রব্বানি ডায়লগ মারিচ্ছি, রাগ করিচ্ছে? সবই হবে আজকে, খেলা হবি, কথা কর না কে? বাটাম ফাইটে থুয়ে যাবো বারে, রাগ করতেছেন? নেইমার ইনজুরি প্লেয়ার, একে অনেক যুবকেরা অনুসরণ করে। সেই দিন দেখলাম ফেসবুকে ৭৬ মিনিটে নেইমার নামছে খালি দেখানোর জন্যে। কি যুবক, ঠিক আছে নি? ৭৬ মিনিটে নামছে, 90 মিনিটের খেলা। চিন্তা করলাম আল্লাহ আছে আর 14 মিনিট, খেলবে কি? মিশায় একটু দৌড়াদৌড়ি করেছে, ওটা নিয়ে যুবকেরা পুরো তোলপাড়, মিডিয়া পাগল। আল্লাহ নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। নবীজি বললেন যার ডিজাইন হবে মেসির সাথে, যার ডিজাইন হবে নেইমারের সাথে, যার ডিজাইন হবে ইহুদিদের সাথে, জবান খুলে বলেন তো দেখি তার হাসর নাসর হবে তার সাথে। এই কথা মেসবার বাবার না নবীজির? আরো জোরে, আরো জোরে।